হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি এগ ফ্রাই রেসিপি নিয়ে। আপনারা তো ফিশ ফ্রাই অনেকে খেয়েছেন, আর এইভাবে একদিন এগ ফ্রাই তৈরি করে দেখবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি পেঁয়াজ, লবণ আর কাঁচা লঙ্কাটা ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। এবার ডিমটার আমি একটা অমলেট তৈরি করে নেব। আর ডিমের অমলেটটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করবেন না। যদি অমলেটটা পাতলা হয়ে যায় তাহলে পরে ডিমের ফ্রাইটা তৈরি করতে অসুবিধা হবে, তাই এরকম একটু মোটা করে ডিমের অমলেটটা তৈরি করে নিতে হবে। তো নিচের সাইডটা হয়ে গেছে। এবার আমি অমলেটটাকে উল্টিয়ে দিচ্ছি, আর দু সাইড থেকেই ভালো করে ভেজে নিচ্ছি। তো অমলেটটা আমার দু সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অমলেটটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি ডিমের অমলেটটাকে ঠান্ডা করে নেব। তো অমলেটটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে অমলেটটাকে 4 ভাগে কেটে নেব। তো এরকম আমি অমলেটটা 4 ভাগে কেটে নিচ্ছি। ডিমের অমলেটটা আমি 4 ভাগে কেটে নিয়েছি, আর আমি একটা পিস আপনাদের দেখাচ্ছি। এরকম 3 কোনা পিসগুলো তৈরি হয়েছে। এবার আমি ডিমের পিসগুলোকে সাইডে রেখে দিচ্ছি, আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারেন। আর অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা রসুন। এবার আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ জল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরকম একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কিটের গুঁড়ো। তো এখানে আমি বাড়িতে টোস্ট আর পাউরুটির গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ডিমের একটা পিস নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বের ওপরে ডিমের পিসটাকে খুব ভালো করে কোট করে নেব। তো ব্রেড ক্রাম্বের ওপরে ডিমের পিসটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বের ওপরে আমি একবার খুব ভালো করে কোট করে নিয়েছি। আবারও আমি সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বের ওপরে কোট করে নেব। তো আমি এই ডিমের পিসটাকে 2 বার কোট করে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে করবেন, তাহলে পরে ব্রেড ক্রাম্বগুলো খুব ভালো করে ডিমের ওপরে লেগে যাবে। তো এই যে বন্ধুরা, আমার একটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ডিমের পিসটাকে নিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। আর এখানে আমি ডবল কোট করে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো ডিমকেই কোট করে নিচ্ছি। বন্ধুরা, এরকম করে আমি কিন্তু ডিমগুলোকে কোট করে নিয়েছি। আর এভাবে একটু হাত দিয়ে চেপে দিয়েছি যাতে করে ব্রেড ক্রাম্বগুলো খুব ভালো করে লেগে যায়। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল।
তো তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এক এক করে ডিমের এই পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এই এগ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা এই রেসিপিটি কিন্তু ইভিনিং স্ন্যাক্সে চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি এগ ফ্রাইটাকে উল্টিয়ে দিচ্ছি আর দুই সাইড থেকে সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব। তো দু সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এগ ফ্রাইটা আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এগ ফ্রাইটাকে তুলে নেব। আর একই রকমভাবে আমি বাদ বাকিগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল নতুন স্বাদের একটি রেসিপি খুব সহজভাবে। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।